আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। শেখ, আমার প্রশ্নটা হচ্ছে, আমার হাজবেন্ডের সাথে আমার বিয়ে হয়েছে আজকে 4 বছর। তো সে আমাকে বিয়ে করে দিনদারিতে দেখে আমিও তাকে বিয়ে করতে রাজি হই। ফুল মানে সে অনেক ধার্মিক। তো বিয়ের পর দেখি যে তার মায়ের সাথে তার আচরণটা খুবই খারাপ, মানে এতটাই খারাপ যে মারধর করে। ধীরে ধীরে বিয়ের 6 মাস, না 6 মাস পর থেকে সে আমাকেও মারে, খুবই খারাপভাবে মারধর করে। তো একবার আহ, এরকম একটা পর্যায়ে গেছে যে আমাকে মেরে মাথা ফাটিয়ে ফেলছিল। তো আমার মা যখন, বাবা নাই আমার, মা জিজ্ঞেস করাতে আমার মাকেও মারতে আসে। তো যেহেতু আমার বাবা নাই, আমার মামা তাকে জিজ্ঞেস করতে যায়, তো আমার মামাকেও মারতে আসে। তো সেক্ষেত্রে হচ্ছে ইভেন এর মধ্যে আমাকে সে 3টা তালাকও দেয়, এক এক করে। তো তখন আমার শাশুড়িরা বলে যে ওর মানসিক সমস্যা আছে। ও তিনবারে আমার বিয়ে হওয়ার তিনবারে তিন তালাক দিয়েছে? একবার একবার করে, হ্যাঁ 3বার হয়েছে। তো মানে কি তিন সময়ে? জি, জি। তো আমার শাশুড়িরা বলছে যে ওকে হচ্ছে যখন ওরা ভার্সিটিতে পড়তো, ও অনেক নেশা করতো। তো ওই সময় হচ্ছে হঠাৎ করে হুজুর হয়ে গেছে। নামাজ কালাম পড়ায়, মানে অস্বাভাবিক আচরণ কিছুটা। তখন ওরা ডাক্তার দেখায়, মানসিক ডাক্তার। তো ওইখান থেকে ওরা প্রশ্ন বলছে যে প্রশ্ন ওর করেন, মানে এত আ শুনে লাভ নেই, আগে আ আপনি তো দায়িত্ব মানে করেন। ও বলছে যে সে একটা সিজোফ্রেনিয়া পেশেন্ট। এখন বলতেছে তালাক হয়তো হয় নাই। কারণ সে একটা সিজোফ্রেনিয়া পেশেন্ট। পরে আমরা আবার ডাক্তার তালাক হয়ে দেখাই, গেছে, তখন তিনবারে তিন তালাক হয়ে গেছে। জি। বলতেছে তার সিজোফ্রেনিয়া পেশেন্ট হলে কি তালাক হয় হ্যাঁ কিনা? তো- হ্যাঁ, তো সে মারতে কেমন করে পারছে, কাকে মারতে হবে ওটা কেমন করে জানছে? জি। ওটার সময় বিবেক লাগে না? জি। যে ব্যক্তি মারতে পারছে কাকে মারতে হবে, হ্যাঁ, কাকে দূরে জি, করতে জি। হবে, কাকে সরাতে হবে, সে বুঝছে তার তালাক হয়ে যাবে। তিন তালাক হয়ে গেছে, তার সাথে থাকা জায়েজ নয়। আল্লাহ আপনার জন্য ভালো ব্যবস্থা করুক, তার অনিষ্ট থেকে রক্ষা করুক। হাদাহুল্লাহ।